হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি 2024 আইসিএসসি এবং আইএসসি বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য শেষ মুহূর্তে কিছু ইম্পর্টেন্ট কথা মনে করিয়ে দিতে। খুব টেনশন হচ্ছে, কিন্তু একেবারেই টেনশনের কোনো কারণ নেই। তোমরা এতদিন ধরে প্রচুর পড়েছো এবং সব কিছু তোমরা ভালোভাবে রেডি করে নিয়েছো, এটা আমার পূর্ণ বিশ্বাস। কারণ তোমাদের সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে, সে টেলিগ্রাম গ্রুপেই বলো, কমেন্ট বক্সেই হোক বা যে কোনো প্ল্যাটফর্মেই হোক, আমি কিন্তু দেখেছি বা বুঝেছি তোমরা যথেষ্ট ভালোভাবে তোমাদের এই প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট করেছো বা করতে চেষ্টা করেছো। কাজে এই শেষ মুহূর্তে কোনো টেনশনের কোনো কারণ নেই, আর টেনশন করে কোনো লাভ নেই। যেটুকু পড়েছো সেইটুকু খুব ভালোভাবে নিজের ভাষায় নিজের মতো করে লিখে এসো, তাহলেই চলবে। আর আজ এই মুহূর্ত থেকে যে কথাটা সব থেকে বেশি মনে রাখবে, একদম কারোর সাথে কোনো রকমভাবে এক্সট্রা কথা নয়, নিজেকে সম্পূর্ণ শান্ত করে নাও আর মনকে বিশ্বাস করাও যে আমি অবশ্যই পারবো। তাহলে দেখবে এক্সাম হলে গিয়ে সব কিছু তোমরা ঠিকই লিখে আসবে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের এই ভিডিও করতে এসেছি সেটা না বললেই নয়। তোমরা এক্সাম হলে গিয়ে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখবে সেটা হলো, লেখার শুরুতে একেবারে শুরু করবে যখন, তখন খাতার ওপরে যে নাম সিরিয়াল নাম্বারের জায়গা আছে সেখানে সঠিকভাবে সিরিয়াল নাম্বার লিখবে। নাম লিখতে কেউ ভুল করবে না, সেটা বোঝা গেছে, কিন্তু সিরিয়াল নাম্বার লিখতে অনেকে ভুল করো, সেটা যেন কোনো রকমভাবে কোথাও ভুল না হয়। খুব ঠান্ডা মাথায় সেই কাজটা কিন্তু আগে করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এরপর তোমরা তোমাদের যে নির্দিষ্ট প্রশ্নের উত্তরগুলো লিখতে শুরু করবে, সেই ক্ষেত্রে বলে রাখি তোমরা কিন্তু সাথে করে অবশ্যই দুটোর বেশি পেন নিয়ে যাবে। ব্ল্যাক এবং ব্লু ডট পেন ইউজ করবে লেখার জন্য। আর প্রত্যেকটা প্রশ্ন লেখার পর অন্তত 2 থেকে 3 লাইন করে ছেড়ে দেবে। কমপ্লিট প্রশ্ন লেখার পর সাব পার্টের কথা কিন্তু বলছি না, অবশ্যই এই যে অংশটা ছাড়তে বলছি সেটা ছেড়ে দেবে, তাতে করে তোমাদের খাতাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। এবার বলবো, যাদের হ্যান্ডরাইটিং খারাপ তাদের কোনো রকমভাবেই কোনো ভয়ের কারণ নেই। তোমরা মাথায় রাখবে তোমাদের যে কপি সেটাকে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তোমরা যে মানে লেখাটা লিখছো সেটা কিন্তু খুব সুন্দর, একেবারে মুক্তোর মতো হতে হবে, তা একেবারেই নয়। পরীক্ষক যখন তোমাদের কপি চেক করবেন তখন যেন তিনি সবটা ভালোভাবে পড়তে পারেন, সেদিকে তোমরা নজর রাখবে। ধরো লিখতে বসে কোনো একটা অংশ লিখে ফেলেছো, সেটা ভুল হয়েছে, কাটার প্রয়োজন, এক লাইনে কোনাকুনি কেটে দেবে। কোনো রকমভাবে হিজিবিজি করে অনেক রকম দাগ টাগ দিয়ে বা বক্স করে কাটতে যাবে না, এতে করে কিন্তু পরীক্ষক অত্যন্ত বিরক্ত হন। আর আমি সবাইকে অ্যাডভাইস করব, আমার মতো করে সেকশন বি আগে না লিখে যদি তোমরা সেকশন এ কে আগে লেখো তাহলে অবশ্যই একটু ভুল করবে, টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হবে। কিন্তু সেকশন এ বা সেকশন বি যেটাতেই হাত দাও না কেন সেটা কমপ্লিট করার চেষ্টা করবে, কারণ সকল পরীক্ষক কিন্তু সমান হন না। অনেকেই খুব বিরক্ত হন এভাবে এখানে ওখানে করে প্রত্যেকটা প্রশ্ন লিখলে। কাজে আমার সাজেশন, তোমরা যে সেকশন শুরু করবে সেটা কমপ্লিট করে পরের সেকশনে যাও। যদি কোনো প্রশ্ন লিখতে ভুলে যাও বা মনে না আসে তাহলে সেই মতো জায়গা ছেড়ে রাখো, পরে লিখবে। এ তো গেল এক্সাম শুরুর কথা। আরেকটা কথা বলবো, যেটা লেখা শেষ হয়ে গেলে তোমরা একেবারে কোনো ওয়েতে ভুলবে না, সেটা হলো কপিটা ভালো করে চেক করার কাজটা। সেই চেক করার সময় যারা আইসিএসসির ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই দেখবে লেটার রাইটিং এবং রচনা এই দু ক্ষেত্রে তোমরা ফরম্যাট এবং হেডিং ঠিকঠাক করেছো কিনা। যদি অফিসিয়াল বা ফর্মাল লেটার হয় সেক্ষেত্রে সেই লেটারে বিষয়টা উল্লেখ করেছো কিনা। আর যারা আইএসসির ছাত্রছাত্রী আছো তাদের জন্য বলবো, রচনার হেডিং কিন্তু অবশ্যই করবে। সেই হেডিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষক যিনি খাতা দেখবেন তাকে যদি নাম্বারিং দেখে আবার খুঁজতে হয় প্রশ্নপত্রে তুমি কোন আনসারটা লিখছো মিলিয়ে দেখার জন্য, তাহলে কিন্তু সেটা খুব বিরক্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। যাই হোক, এটা গেল রচনা বা লেখার ব্যাপার। এরপর যে বিষয়গুলো তোমরা চেক করবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের বাঁ দিকে সঠিক নাম্বারিং করেছো কিনা, প্রত্যেকটা প্রশ্নের সাবপার্টগুলো লিখেছো কিনা। যদি কোনো সাবপার্ট লিখতে ভুলে যাও, ওই যে বললাম 2 থেকে 3 লাইন ছেড়ে দেওয়ার কথা, ওই অংশের মধ্যে ছোট ছোট করে কমপ্লিট প্রশ্নের উত্তরটা কিন্তু লিখে এসো। যদি মনে করো সময় অত্যন্ত কম তাহলে 1 লাইন লিখে ছেড়ে দিও না, প্রশ্নের উত্তরটা যদি 3 লাইনের হয় তাকে 2 লাইন করার চেষ্টা করো। এভাবে ছোট করে হলেও আনসারটাকে শেষ করে এসো।
আর যেটা অবশ্যই দেখবে সেটা হচ্ছে তোমরা যদি এক্সট্রা পেজ নাও তাহলে সেই প্রত্যেকটা পেজে সাইন করিয়ে নেবে এবং প্রত্যেকটা পেজে পেজ নাম্বার লিখবে। প্রত্যেকটা পেজ ভালো করে জড়ো করে একসাথে কপিটা যখন বাঁধবে অথবা স্টেপল করবে সেই সময় লক্ষ্য করবে ওটা যেন ছিঁড়ে যাবার বা খুলে যাবার কোনো সম্ভাবনা না থাকে। যারা স্টেপল করো বাঁধো না দড়ি দিয়ে, তাদের জন্য বলবো দুদিক থেকেই, মানে কপিটার সামনের দিক এবং পেছনের দিক দুদিক থেকেই স্টেপল করার চেষ্টা করবে, তাহলে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না। এভাবে প্রত্যেকটা বিষয় চেক করে তবে কিন্তু তোমাদের কপিটা সাবমিট করবে। আর শেষবারের মতো অবশ্যই বলবো তোমাদের পরীক্ষা, সবার পরীক্ষা খুব ভালো হবে, কোনো চিন্তা নেই। আর একটা কথা মনে রাখবে, আমাদের এই দ্য বেঙ্গলি গাইড চ্যানেলের পরিবারকে তোমাদের যদি ভালো লাগে, যদি এই বেঙ্গলি গাইড চ্যানেলের থেকে তোমরা অবশ্যই সুবিধা উপভোগ করে থাকো, তোমাদের কোনো সুবিধা দিয়েছে বলে মনে করো, তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং ছোট ছোট ভাই বোনদের সাথে আমাদের এই চ্যানেলকে শেয়ার করবে এবং অবশ্যই আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে। তাহলে খুব ভালো থেকো, পরীক্ষা সবার ভালো হোক, শুভ কামনা রইল।